নারায়ণগঞ্জের বাড়ি, আমরা নারায়ণগঞ্জের বাসিন্দা। সাউন্ডে তো কমায় গেলি গা। আমরা দীর্ঘদিন এই মুক্তিযুদ্ধ ফাউন্ডেশন প্রতি বিভিন্ন জায়গায় মানুষের কল্যাণের জন্য এবং বিভিন্ন অসহায় মানুষের মাঝে ছিলাম। আমরা উদ্যোগ দিয়েছি মুক্তিযুদ্ধ ফাউন্ডেশনের এবং অর্থনৈতিক যারা অসহায় এবং বঞ্চিত মানুষ তাদের পাশে থাকার জন্য আমরা সর্বদা নিজেদের সক্রিয় করেছি। আমরা আশা করি মানুষের যদি কোনো রকম সমস্যা থাকে, যদি কোনো রকম মানুষ চিকিৎসা করতে না পারে, তাহলে আমাদের সমস্যা এরকম যাদের যে প্রবলেম আছে আপনারা আমাদেরকে যোগাযোগ করবেন, আমরা আপনাদের পাশে থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। এবং আমি আমার মিডিয়া দায়িত্ব বলতে চাই, আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই ইনশাআল্লাহ মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশন যেন সবাইকে নিয়ে সবার সুবিধা থাকতে পারে, সকল অসহায় মানুষ থাকতে পারে, এই জন্য আপনাদের কাছ থেকে সহযোগিতা। আমাদের প্রশ্ন, আমরা একটা গুঞ্জন শুনেছি শহরে যে আপনি মেয়র নির্বাচনে অংশগ্রহণ করছেন, এই বিষয়টা নিয়ে আসলে আপনি যে কথা বলছেন এটা আসলে কোনো ব্যক্তিগত ব্যাপার হয় না। আমরা রাজনীতি পরিবারের সন্তান, আমরা রাজনীতিতে আছি, এই বিষয়ে আপনারা ভালো করে জানেন। এখন আমাদের কাজ হচ্ছে মানুষের সেবা করা, আমরা মানুষের সেবা কাজে নিয়োজিত আছি। সময় এবং বাস্তবতা নিরিখে আমরা সবাই বলি অসহায় মানুষের থ্যাংক ইউ। ভাই দোয়াটা পড়াই দেন ভাই। ফজল ভাই, আর 3-4 মিনিট আছে। ওই রাকিব ভাই 3-4 মিনিট আছে, দোয়াটা পড়ালো। ডকুমেন্ট নিয়ে নাও। সবাই এই মুহূর্তে দোয়া হবে, সবাই একটু বসি। এখন দোয়া হবে, সবাই একটু বসে পড়ি, সবাই একটু বসে পড়ি। আমরা একত্রে সকলে মিলে দোয়া করবো। মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে আজকে যে সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের সাথে ইফতার ও দোয়া মাহফিল, আমাদের প্রধান অতিথি জনাব রাকিবুল ইসলাম রাকিব আমাদের মাঝে উপস্থিত। ইফতারে আপনাকে আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রাহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,